মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। হ্যালো, আসসালামু আলাইকুম দোস্ত। হ্যাঁ, কি খবর? আরে পাগল, তোর ছেলের জন্মদিন আর আমি আসবো না? না না না, সব ঠিক আছে। তোরে কোনো চিন্তা করতে হইব না, সব আমার উপরে ছেড়ে দিতে পারিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আর্টিস্টদেরকে বলছি, সব মানে তো ফেমাস আর্টিস্ট। আরে অভিনেতা, এটা বলতে হয় নাকি? আমি তো এই জগতের লোক নাকি? আমার উপর তোর এই বিশ্বাসটুকু নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, আমি এই ধর 10 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দোস্ত, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আরে বেটা, আলাপ করলে তো সময় নষ্ট হয়ে যাবে, আমার উপর তো বিশ্বাস রাখতে পারিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। আকাশ, হ্যাঁ আকাশ, জি, ওই তোর কাপড় ইস্ত্রি করতে বলছিলাম, করছিস? কাপড় ইস্ত্রি করা হয় না, আমি তো আপনার চাকরি করি না। আমার চাকরি না মানে? আমি তো স্যারের চাকরি করি। আবার আবার মুখের পর মুখের, তোমার চাকরি না মানে কার চাকরি না? তোমার চাকরি না মানে কার চাকরি? এই কি হয়েছে? তোমার এত বড় সাহস! আসসালামু আলাইকুম। কি হয়েছে? কেন এরকম করতেছো কেন? স্যার কিছু হয় না স্যার, এটা আমাদের একটা পার্সোনাল। আমাদের পার্সোনাল বিষয় মানে? ও ছোট মানুষ, তাকে এভাবে নির্যাতন করা হচ্ছে কেন? না স্যার, ওকে একটা কাজের কথা বলছিলাম স্যার, ও করে না স্যার। কাজের কথা বলেনি, তাহলে মার দিতে হবে, তাকে মারতে হবে। কি হয়েছে? স্যার, আমি তো ওনার চাকরি করি না স্যার, উনি আমাকে কাপড় ইস্ত্রি করতে বলে, আমি তো স্যারের চাকরি করি স্যার। রকি, তুমি যে কাজটি করলে এটা কি ঠিক করেছো তুমি? আকাশ বড় না তুমি বড়, বলো? না স্যার, আমি বড়, ও ছোট স্যার। তো তুমি যদি বড় হও, ছোটদের প্রতি তোমার দায়িত্ব কি? বড় হলে ছোটদের উপর নির্যাতন করতে হবে, মারতে হবে? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। তো ভুল হয়ে গেছে, এভাবে কত ভুল করবে তুমি? ছোটদেরকে স্নেহ দেয়া, বড়দেরকে শ্রদ্ধা করা, এটা কি তুমি ভুলে গেছো? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, স্যার কি এই শিক্ষা দিয়েছিলেন? না স্যার। আর জীবনে এরকম কিছু হবে? না স্যার, আর হবে না স্যার। এই যদি তোমার ছোট ভাই হতো, তুমি কি করতে? জি স্যার, সেটাই স্যার। এটা কি করা উচিত? না স্যার। এই যে ছোট বাচ্চাটাকে সে এভাবে মারধর করতেছে, এটা কি ঠিক? ওকে অত্যাচার করার জন্যে, ওকে কষ্ট দেওয়ার জন্যে তো আমরা ওকে রাখিনি। তোমাকে বুঝিয়ে বলতে হতো, ওটা দেখো, এটা মারধর করা কি উচিত? প্রথমত ওকে আমরা আমাদের দায়িত্বে রেখেছি, আমাদের হেফাজতেও আছে, ওর যত্ন করা আমাদের উচিত। তোমার সেই জন্যে ওর সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, ছোট ভাইয়ের মতন আদর করা উচিত। জি স্যার। তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ওকে বোঝানোর, ও কি করবে দেখাশোনা করার তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জি স্যার। তুমি ওকে বুঝিয়ে বলবে কি করা উচিত আর কি করা উচিত না। এভাবে কি মারধর করা উচিত? যদি কিছু ভুল করে থাকে, ওকে বুঝিয়ে, ওকে স্নেহ দেখিয়ে কাজটা আদায় করে নেওয়া উচিত। এভাবে কি একজন ছেলে যার বয়স 18-র কম, তাকে কি এইভাবে অত্যাচার করা উচিত? এটা এই উদ্দেশ্যে তো ওকে আমরা রাখিনি। যখন ওর অভিভাবকরা ওকে আমার কাছে দিয়ে যায়, আমি তো ওদেরকে কথা দিয়েছিলাম যে ওকে ওর দেখাশোনা করব, ওর সুযোগ দিব, ও যেন পড়াশোনা করতে পারে। এখন আমি ওর অভিভাবকদেরকে কি জবাব দিব বলো? ওকে তো মানুষ করার জন্য আমরা রেখেছি, ওকে তো কষ্ট দেওয়ার জন্য আমরা রাখিনি। যাও, ওকে আদর করে জি, তার কাজে দিয়ে আসো। ঠিক আছে স্যার। আকাশ, যাও ভাই, কাজে যাও। যাও কাজ করো। শোনো, তোমাদের দুজনকে আমি উদ্দেশ্য করে বলছি জি স্যার। যে তোমরা দুজনেই আমাদের পরম স্নেহের। জি স্যার। ওই সময় বড় স্যার ছিল, সেজন্য আমি কিছু বলতে পারিনি। জি। তোমাকেও আমরা আদর করি, তোমাকেও আদর করি, এবং বড় স্যারও আদর করেন। বিশেষ করে বড় স্যার তার দায়িত্ব নিয়েছে, লেখাপড়া করাবে, লেখাপড়া করাচ্ছে, এবং খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, খেলার সময় খেলা, কাজের সময় কাজ। তো দুজনেই তোমরা ভালো, কিন্তু মাঝে মধ্যে এই জিনিসগুলো কেন হয় আমি বুঝি না। আমাদের ধৈর্যের প্রয়োজন। ইসলাম আমাদেরকে ধৈর্য শিখিয়েছে। আমরা যদি ধৈর্য রাখতে পারি, আমরা আমাদের জীবনে সফল কাম হব সবাই। কেউ বড়, কেউ ছোট নয়। আমাদের দরকার হল ভালোবাসা দিয়ে একে অপরকে জয় করা, মানুষকে জয় করা। আর ধৈর্য এবং ভালোবাসা যদি আমরা রাখতে পারি, বড়দেরকে যদি আমরা শ্রদ্ধা করি,
এই যে আকাশ, তুমি তোমার বড় জনকে শ্রদ্ধা করো না? জি স্যার অবশ্যই। হ্যাঁ, আর তুমি তোমার ছোটকে আদর করবে না? স্যার করবো স্যার, হ্যাঁ, মনে তো আমি তোমার বড়, আমাকে তো তুমি সম্মান করো। জি স্যার, শিওর। হ্যাঁ, তো তুমি যদি আমাকে সম্মান করো, তুমি যদি তার কাছ থেকে সেই সম্মান পেতে যাও, তাহলে অবশ্যই তাকে তুমি আদর করতে হবে, ভালোবাসা দিতে হবে। তো তোমাদের দুজনকে উদ্দেশ্য করে আমি বলছি এবং সকলের উদ্দেশ্যে বলছি জি। যে আসলে আমরা মিলেমিশে কাজ করব। আমরা ছোটদেরকে তাদেরকে স্নেহ দেব এবং বড়দেরকে আমরা সম্মান করব। এতে আমাদের মানুষের অধিকার সংরক্ষিত হবে এবং আমরা একটি সুন্দর পৃথিবী পাবো। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?